সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসএস এর যে ইনপুট টাইপ টপিকটা রয়েছে এই টপিকের উপর আরো একটা ভিডিও দেখব। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাকেই কিন্তু আমরা এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে অথবা স্পেসিফিক্যালি বলতে পারেন যে সিএসএস এর যে ইনপুট টাইপ রেডিও বাটনটা রয়েছে এর মাধ্যমে কিন্তু এই ডিজাইনটাকেই কিন্তু আমরা কভার করতে পারি ইনশাআল্লাহ। তো কিভাবে কি করব, কিভাবে স্ট্রাকচার করব, ডিজাইন করব, আপনারা যারা বিগিনার রয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করব। আর সেই সাথে পূর্বের যে প্লে লিস্টটা রয়েছে এই প্লে লিস্টগুলো আপনারা চাইলে এক এক করে ফলো করতে পারেন। যাই হোক, এই যে ডিজাইনটা এটা কিভাবে করেছি একটু যদি দেখে নেই, মানে তিনটা বক্সকে আলাদাভাবে চিন্তা করুন, মানে মনে করেন যে একটা বক্স, ওকে। তো একটা বক্সকে ডিজাইন করতে পারলে বাদবাকি যতগুলো বক্স আছে সেগুলোকেও কিন্তু আসলে ডিজাইন করা যাবে, তাই না? আচ্ছা, একটা বক্সকে ধরুন এটাই, এই বক্সটাকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি? আমরা একটা লেভেল সেকশন নিব, ওকে। মানে একটা লেভেল সেকশনের মধ্যে ইনপুট টাইপ নিব রেডিও বাটন, ওকে। তারপরে আমরা আরো একটা সেকশন নিব, সেই সেকশনের মধ্যে একটা ইমেজ থাকবে আর একটা টেক্সট থাকবে। একদমই সহজ, তাই না? দেখতে মনে হয় কত কঠিন, কিন্তু আসলে একদমই সহজ। আমরা একটা লেভেল সেকশন নিব, যেহেতু লেভেল সেকশনটা নিয়ে নিব সুতরাং আমাদেরকে কিন্তু এক্সট্রা ভাবে বলতে হবে না লেভেল তুমি কার জন্য, এটা আসলে বলতে হবে না। লেভেল সেকশনের মধ্যেই আমরা একটা ইনপুট রেডিও বাটন নিব, ইমেজ নিব এবং এই যে টেক্সটটা এই টেক্সটের জন্য আরো, মানে এই দুইটার জন্যই কিন্তু একটা সেকশন নিব, ওকে। তো এখন স্ট্রাকচারটা কিভাবে করছি যদি এখন সরাসরি কোড দেখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে একটা কন্টেইনার লাগবে, একটা কন্টেইনারের মধ্যে আইটেম কয়টা? 4টা, তাই না? আচ্ছা, একটা কন্টেইনার নিয়ে নেই, হ্যাঁ। তাহলে মেন একটা কন্টেইনার লাগবে, কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের মধ্যে লেভেল কয়টা থাকবে? 4টা। তাহলে একটাকে ডিজাইন করি, যেহেতু আমরা লেভেলের মধ্যেই এই ট্যাগের মধ্যেই কাজ করব সুতরাং এখানে 4 লেভেল 4 এটা আসলে না দিলেও সমস্যা নেই। আচ্ছা, কেটে দিই। এখন আমরা এখানে ইনপুট দিব। ইনপুট টাইপ কি হবে? হ্যাঁ, ইনপুট আমরা কি বলবো? ইনপুট টাইপ হবে রেডিও বাটন। এখানে টেক্সট নয়, আমরা যদি বলি রেডিও তাহলে ইনপুট টাইপটা হবে রেডিও বাটন। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারলাম। এখন যদি আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটা দেখি, এই যে এটাই হচ্ছে রেডিও বাটন। এখানে চেক বক্স দিলে তাই হতো, তাই না? আচ্ছা, এটা তো বুঝলাম। এখন আমরা এখানে ক্লাস নেম উল্লেখ করতে পারি, হ্যাঁ, নামটা উল্লেখ করতে পারি, মানে এগুলো আসলে এখানে উল্লেখ করতে পারি। যেমন নাম যদি বলি, মানে নেম, হ্যাঁ, নেমটা কি? রেডিও। আমরা এটা বলে দিলাম যে নেম থাকবে রেডিও। এখন এখানে কিন্তু আমরা ক্লাস নেমটাও কিন্তু উল্লেখ করতে পারি, হ্যাঁ। যেমন ক্লাস নেমটা যদি উল্লেখ করি তাহলে ক্লাস নেমকে ধরে ধরে আমাদেরকে ডিজাইন করতে আসলে সুবিধা হবে। এই জন্য যদি বলি ক্লাস নেম, যে কোনো একটা ক্লাস নেম নেই, যেমন রেডিও ইনপুট বা ইনপুট রেডিও, এইভাবে নেই। আচ্ছা, এই ক্লাস নেমটা এখানে উল্লেখ করলাম। এখন আমরা আরো একটা সেকশন নিব যার ক্লাস নেম নিতে পারি বক্স কন্টেইনার। তাহলে একটা ডিপ কন্টেইনার নেই, হ্যাঁ, ডট বক্স কন্টেইনার, এইভাবে নেই, বক্স কন্টেইনার। আচ্ছা, এই ডিপ সেকশনের মধ্যে আমাদের ইমেজ থাকবে। প্রথমে আমাদের ইমেজকে এখানে উল্লেখ করে দিব। আমি এখানে ইমেজগুলো নিয়েছি, হ্যাঁ। এই ইমেজগুলো কিন্তু আপনারা সোর্স কোড আকারে পেয়ে যাবেন। তাহলে ইমেজের যে সোর্স এটা বলে দিতে হবে। প্রথম ইমেজটা হচ্ছে সাইকেলের জন্য, তাই না? তাহলে বাইক, এভাবে বলে দেই। ইমেজটা কিন্তু চলে আসার কথা, জি, ইমেজটা চলে আসছে। এখন আমরা টেক্সটটা উল্লেখ করতে পারি। তাহলে স্প্যান ট্যাগ নেই, আবার স্প্যান, এই স্প্যানের মধ্যে বলবো জাস্ট সাইকেল। তাহলে আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ, মানে একটা বক্সকে কিন্তু আমরা স্ট্রাকচার করতে পেরেছি, এই যে টেক্সটটা। আচ্ছা, এখন আমরা একটা বক্সকে, মানে একটা আইটেমকে এখন ডিজাইন করব। তাহলে বাদবাকি আরো যতগুলো বক্স থাকবে সেগুলোকেও কিন্তু ডিজাইন করা একদমই ইজি। আচ্ছা, এখন তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সিএসএস ফাইলে। এটাকে ছোট করে নেই যাতে কোড দেখতে সুবিধা হয়, এটাকে একপাশে রাখি। এখন আমরা কি বলতে পারি? বডিকে ধরে এটাকে মাঝখানে অ্যালাইন করতে চাই। প্রথমে ইমেজকে ছোট করে রাখি। ইমেজকে যদি ছোট করে রাখি তাহলে কোড দেখতে সুবিধা হবে। তাহলে ইমেজটা কোথায় আছে? আমরা ইমেজ সরাসরি কল করতে পারি, যেমন ইমেজ, হ্যাঁ, ইমেজ তো একটাই, তাই না? তাহলে হাইট থাকো 80 পিক্সেল, বলি 80 পিক্সেল। ইমেজটা কিন্তু ছোট হয়েছে, তাই না? এই সেকশনকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই। তাহলে বডিকে ধরি, বলতে পারি যে বডি তোমার হাইট থাকুক 100 ভিউ হাইট, ডিসপ্লে থাকুক ফ্লিক্স বক্স, তারপরে অ্যালাইন আইটেম হও সেন্টার ওয়াই অক্ষ বরাবর এবং জাস্টিফাই কন্টেন্ট হও সেন্টার এক্স অক্ষ বরাবর। তাহলে এটা সেন্টারে চলে আসলো, তাই না? এটাকে ছোট করে নেই যাতে দেখতে সুবিধা হয়। এটাকে একপাশে টানি। আচ্ছা, এতটুকু থাকুক। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু এখানে উল্লেখ করতে পারি। যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা দেই বিজি কালার। তোমার বিজি কালারটা কি রাখবো? একটু ডার্কের দিকেই রাখবো আর কি, এইদিকে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এভাবেই থাকুক। এখন আমরা মেন যে কন্টেইনার, যেহেতু মেন কন্টেইনারের মধ্যে আরো আইটেম থাকবে, মেন কন্টেইনারের ডিজাইনটা করতে পারবো, সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু আমরা চাইলে বক্স কন্টেইনকে, এই যে বক্স কন্টেইনার, হ্যাঁ, এটাকেই ধরে এটার কাজটা করি। যেমন বক্স কন্টেইনার রয়েছে, এটাকে আমরা ডিজাইন করতে পারি। যেমন এই ক্লাস নেমকে ধরে এখানে পেস্ট, পজিশন দিয়ে দিই। প্রথমে পজিশন থাকলে তোমার রিলেটিভ থাকো, হাইট বলবো, উইথ বলবো। যদি বলি হাইট 150 পিক্সেল বলি, উইথটাও তাই বলি, উইথ 150 পিক্সেল। আচ্ছা, হাইট উইথ বললাম। ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো দেখা যাবে, তাই না? এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখতে পারি, তাই না? তাহলে বিজি কালার সরাসরি হোয়াইট কালার রাখি, হ্যাঁ, কালার কোড সরাসরি FFF।
এটার কালারটাও চলে আসলো। এখন আমরা ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে, এখানে দুইটা সেকশন রয়েছে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে এই যে টেক্সট, আমরা ফ্লিক্সের মাধ্যমে মাঝখানে অ্যালাইন করব। তাহলে ডিসপ্লে ফ্লিক্স দেওয়ার সাথে সাথে এটার ফ্লিক্স যে ডাইরেকশনটা এটা বলে দিব ফ্লিক্স, তারপরে বলতে পারি ফ্লিক্স ডাইরেকশন কলাম থাকো, তারপর বলতে পারি অ্যালাইন আইটেমস হাউ সেন্টার, হ্যাঁ, তারপরে জাস্টিফাই কন্টেন্ট হাউ সেন্টার। তাহলে এটা সেন্টারে অ্যালাইন হয়ে গেল, তাই না? একদমই সহজ। এখন আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি, বর্ডার রেডিয়াসটা এখানেই বলি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এখন এখানে কার্সর পয়েন্টার রাখতে পারি, হ্যাঁ, কিভাবে বলতে পারি, কার্সর পয়েন্টার থাকো, কার্সর নিয়ে যাওয়া হলে পয়েন্টার। আচ্ছা, এখন ট্রানজিশনটা উল্লেখ করতে পারি, কেননা যখনই হোভার করব তখন আমরা চাই একটু, হ্যাঁ, একটু যেন বেড়ে যায়। তাহলে আমরা এখানে বক্স কন্টেইনারকে ধরে বলবো, যখন তোমাকে হোভার করব এইভাবে বলি, বক্স কন্টেইনার যখন তোমাকে হোভার করা হবে তখন তোমার ট্রান্সফর্ম স্কেল বেড়ে যাবে। ওকে, এটা হচ্ছে প্রথম শর্ত, যে ট্রান্সফর্ম স্কেলটা কি হবে 1.1, হ্যাঁ, যখনই হোভার করছি বেড়ে যাচ্ছে। ট্রানজিশনটা অবশ্যই উল্লেখ করতে হবে, ট্রানজিশন বলি 0.5 সেকেন্ড, এখন যদি হোভার করি এক ধাপ বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা চাই বর্ডার কালার থাকবে, সেই সাথে বক্স শ্যাডো থাকবে। তাহলে বর্ডার কালার দেই, বর্ডার কালার কি উল্লেখ করতে পারি, ব্লুর দিকেই থাকবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব আর কি, যেমন এই কালারটাকেই একটু ঘুরিয়ে দিব, এরকমটা থাকুক, হ্যাঁ, হেক্সা কালার, এটাকেই কপি, যেহেতু আমরা বক্স শ্যাডোর উল্লেখ করবো এখানে, আমরা এখন বক্স শ্যাডোটা দেখবো। তাহলে বক্স শ্যাডো প্রথমেই আমরা 0 পিক্সেল রাখবো, কোথায়, রাইট সাইডে, রাইট সাইডে 0, আমরা চাই বটমের দিকে থাকবে, শুধু বটম। তাহলে 3 পিক্সেল রাখি। ব্লার যে ইফেক্টটা এখানে 2 পিক্সেল বলি, কালার কোডটা এখানে তো কপি করা ছিল, জাস্ট পেস্ট, সামনে কি দিতে হবে, হ্যাশ। জি, লক্ষ্য করুন এখানে যখনই আমরা হোভার করছি তখন কিন্তু আমরা যেরকম ডিজাইনটা চাচ্ছি সেরকমটা উল্লেখ হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই যে এখানে একটা মানে বৃত্তের মতো একটা শেপ দিব, ডিজাইনটা এখানে করব। তাহলে এটা কিভাবে করতে পারি, আমরা শুধু ক্লাসের মাধ্যমে এটাকে করতে পারি, তাই না? তাহলে বক্স কন্টেইনার, এই বক্স কন্টেইনারকে আমরা বিফোর দিয়ে ধরতে পারি, হ্যাঁ, বিফোর দিয়ে ধরলাম। তারপর এখানে পজিশন বলি, পজিশন কি থাকবে, অ্যাবসোলুট, যেহেতু এটা চাইল্ড। তারপর এখানে কন্টেন্ট, যেহেতু কন্টেন্টে আমরা কিছুই রাখছি না তাহলে এমটি, কন্টেন্টটা থাকবে কি এমটি। এখন হাইট বলবো, হাইট বলতে পারি 17 পিক্সেল, ওকে, উইথ বলতে পারি 17 পিক্সেল, এটা বৃত্তের শেপ দিতে হবে। তাহলে আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি, হ্যাঁ, বর্ডার রেডিয়াস কত বলবো, 50%, তাহলে বৃত্তের শেপ হবে। এটা তো দেখা যাচ্ছে না, হ্যাঁ, দেখা যাবে না। আচ্ছা, দেখা যাওয়ার জন্য আরেকটা কাজ করি, আমরা হাইট উইথ বললাম, ব্যাকগ্রাউন্ড কালারটা দেই তাহলেই দেখা যাবে, বা বর্ডার দেই, তাই না, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, বর্ডার দেই, বর্ডার থাকবে 2 পিক্সেল সলিড, হ্যাঁ, বর্ডার কালারটা এই কালারটা এখানে উল্লেখ করব, এই কালারটাই থাকুক, পরবর্তীতে চেঞ্জ করে দিব যদি প্রয়োজন হয়, থাকুক। আচ্ছা, তাহলে প্রথমেই এই হ্যাশটা উল্লেখ করতে হবে। এখন লক্ষ্য করুন এই যে বিষয়টা এখানে কিন্তু চলে আসছে, আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, ডার্কের দিকে রাখি, এই যে বিষয়টা লক্ষ্য করলেই দেখতে পারবেন, এই বিষয়টাকে আমরা এখন টপে কত লেফটে কত এই বিষয়টা এখন আমরা বলে দিব। তাহলে এখানে বলতে পারি যে তুমি টপ থেকে থাকো 10 পিক্সেল, আমরা এখানে অ্যালাইন করতে চাই, এই যে এখানে, তাহলে লেফট থেকে চাই কত 10 পিক্সেল চাই, তাহলে কিন্তু সে এইখানে অ্যালাইন হয়ে গেল, তাই না, সুন্দর। কিন্তু আমরা চাই এখানে অপাসিটি থাকবে না, তাহলে এটার অপাসিটি কমিয়ে রাখবো, যখন আমরা হোভার করব তখন চাই এটার অপাসিটি হবে, এটার অপাসিটি এখন থাকবে না। কিন্তু আমরা চাই এই বিফোরকে যখন হোভার করা হবে এই পুরো সেকশনকে কপি করে বলবো, মানে বক্স কন্টেইনার যখন তোমাকে হোভার করব তোমার মধ্যে যে বিফোর আছে, ওকে, আশা করি এইটুকু বুঝতে আপনাদের কোনো অসুবিধাই হয়নি। এখন যদি বলি যে তোমার অপাসিটি হয়ে যাবে 1, তাহলে যখনই হোভার করব অপাসিটি কি হচ্ছে 1, কিন্তু ট্রানজিশনটা উল্লেখ করতে পারি যাতে একটু স্মুথলি আসে, তাহলে ট্রানজিশন বলি 0.5 সেকেন্ড। এখন যখনই আমরা এখানে হোভার করছি এটা স্মুথলি কিন্তু আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে কি কি চাই, লক্ষ্য করুন এখানে আমরা কি চাই, আমরা চাই যে এই যে ইনপুটটা, তাই না, রেডিও বাটনের যে ইনপুটটা, এই ইনপুটের ডিসপ্লেটা নান থাকবে, হ্যাঁ, আমরা এই ডিসপ্লেটা চাই না, মানে এই যে বিষয়টা, এই যে এটা চাই না, এটা যদি না চাই তাহলে এটাকে কি রাখবো, নান রাখবো। কিভাবে, আমরা বলতে পারি যে ইনপুট, হ্যাঁ, তুমি থাকবা ডিসপ্লে নান, তাহলে কি হয়ে গেল, ডিসপ্লেটা সে নেই। এখন আমরা কি কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই ইনপুটটা যখন চেক হবে, হ্যাঁ, ইনপুট যখন চেক হবে তখন বক্স কন্টেইনারের সাথে যেন মিলে যায়, হ্যাঁ, বক্স কন্টেইনারের সাথে মিলে এটার বর্ডার কালার থাকবে যখন আমরা এখানে চেক করব। হ্যাঁ, লক্ষ্য করুন আসলে কথা বলার চেয়ে আমি যদি এখানে কোডটা লিখি, তাহলে ইনপুট যখন চেকড হবে, হ্যাঁ, যখন চেকড হবে তখন আমরা এখানে প্লাস দিয়ে লিখব ডট বক্স কন্টেইনার, এই দুইটা একসাথে হয়ে কি হবে, বর্ডার কালার, আমরা এখানে একটা বর্ডার কালার দেই, কালার কোড যেমন ধরুন এটাই দেই, হ্যাঁ, এটা হচ্ছে বর্ডার কালার দিলাম, একটা কালার এখানে উল্লেখ করলাম আর কি। তারপর এখানে বলতে পারি যে বক্স শ্যাডো থাকবে, তাহলে এই যে বক্স শ্যাডোটা এখানে এখান থেকে আনি, বক্স শ্যাডো কোথায়, এই বিষয়টাকেই কপি এখানে আমরা পেস্ট করতে পারি, হ্যাঁ। এখন আমরা এখানে একটু কম বেশ করে রাখতে পারি, যেমন 0 পিক্সেল 5 পিক্সেল, এখানে 5 পিক্সেল রাখি,
শ্যাডোর যে বিষয়টা বটমের দিকে 5 পিক্সেল থাকবে। যখন আমরা এখানে মানে চেক করব আর কি, চেক লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে যদি আমরা কালারটা ঘুরিয়ে দিই তাহলেই বুঝতে পারবেন চেক। আচ্ছা, এখানে চেক করার সাথে সাথে এটার যে কালারটা এটা পরিবর্তন হচ্ছে। আমরা যদি এখানে রিফ্রেশ করি, হোভার করছি একটা কালার, যখনই চেক করছি আরেকটা কালার, একদমই সহজ, তাই না? তো এখন আমরা এখানে আর কি চাই, আমরা চাই রেডিও বাটনকে যখন চেক করা হবে মানে ইনপুট সেকশনকে আর কি, তখন বক্স কন্টেইনারের যে বিফোরটা, এই যে বিফোরটা, ওকে, এই বিফোরের কিছু একটা ঘটাতে চাই। এই বিফোরকেও যেন একটা ডিজাইন, মানে এই বিফোরের যেন একটা ডিজাইন হয়। তাহলে আমরা এই পুরো সেকশনটাকে কপি করতে পারি, এই সেকশনকে পেস্ট, তারপর বলতে পারি বক্স কন্টেইনারের মধ্যে যে বিফোর আছে, ওকে, এই বিফোরকে ধরে আমরা বলতে পারি অপাসিটি তো 1 আছে, তারপরেও বলে দেই অপাসিটি থাকবা 1, ওকে, এটাও থাকলো। তারপর বলতে পারি ট্রান্সফর্ম স্কেল যা আছো তাই থাকবা, স্কেল 1ই আছে, তারপরেও যা আছে তাই, হ্যাঁ, মানে যেমন আছো তুমি তেমনই থাকবা, কিন্তু কিছু পরিবর্তন হবে। সেটা কি, তোমার ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে উল্লেখ করতে পারি 3ABFE1। আচ্ছা, এই কালারটা এখানে উল্লেখ করলাম। যখনই আমরা এখানে চেক করছি বিফোরের এই কালারটা কিন্তু চলে আসে, তাই না? লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কালারটা কিন্তু চলে আসছে। এখানে যখনই আমরা চেক করব তখন এখানে ইনসেট একটা বর্ডার দিব। তাহলে বক্স শ্যাডোর যে বিষয়টা আবার উল্লেখ করতে হবে, যেমন বক্স শ্যাডো ইনসেট বলতে হবে, ইনসেট। এখন আমরা এখানে কত পিক্সেল চাই, 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল এবং 2 পিক্সেল থাকবে এটার যে বর্ডারটা থাকবে ইনসেটের সেটা, এবং কালারটা হচ্ছে সরাসরি হোয়াইট বলে দেই, হ্যাঁ, সরাসরি হোয়াইট। যখনই আমরা এখানে চেক করছি এই বিষয়টা কিন্তু চলে আসছে। এখন চাইলে আমরা বর্ডার কালারটা পরিবর্তন করতে পারি। যদি বলি বর্ডার কালার, কালার কোডটা এটাই। যখনই আমরা এখন চেক করছি তখনই কিন্তু এখানে যে ইফেক্টটা দেওয়ার কথা সেই ইফেক্টটা কিন্তু দিচ্ছে। কিন্তু এখানে যে কালার যে বিষয়টা, হ্যাঁ, কালারটা কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করে দেখতে পারেন। আমি আপাতত দেখানোর জন্য কালারগুলো এভাবেই রাখছি, সমস্যা নেই। এখন যদি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই যে যখনই আমরা এই ইনপুটকে যখন চেক করব তখন এই টেক্সটের কালারটাও চেঞ্জ হবে। আমরা এই টেক্সটকে যদি একটু ডিজাইন করি, টেক্সটটা কোথায় ছিল, স্প্যানের মধ্যে, তাই না? স্প্যানকে ধরে বলতে পারি যে তোমার ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 1.2 আরিয়াম বলে দেই, একটু বেড়ে গেল, তাই না? কালারটা কি পরিবর্তন করতে পারি, ফন্ট ওয়েটটা বলি, ফন্ট ওয়েট 600 থাকুক, 600, একটু বেড়ে গেল, তাই না? আচ্ছা, এখন যদি বলি যখনই আমরা এখানে চেক করব তখন এটার কালারটাও যেন পরিবর্তন হয়। এটা কিভাবে করতে পারি, একদমই সহজ, একদমই সহজ। কিভাবে, ইনপুট যখন তুমি চেক হবা, আমি আসলে হোমওয়ার্ক না দিয়ে নিজেই করছি। আচ্ছা, যখন তুমি চেক হবা তোমার মধ্যে যে বক্স কন্টেইনার রয়েছে একসাথে হয়ে এর মধ্যে যে স্প্যান আছে, হ্যাঁ, একদমই সহজ, তার কালারটা হয়ে যাও, হ্যাঁ, তার কালারটা এই কালারটাই দেই। যখনই আমরা চেক করব কালারটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। যদি আমরা ট্রানজিশনটা বলে দিই, ট্রানজিশন 0.5 সেকেন্ড, হ্যাঁ, যখনই আমরা ক্লিক করছি আস্তে করে সে তার কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? একদম ইজি। তো আশা করব কোডটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বুঝেন তাহলে ভিডিওটা রিপিট দেখবেন, আর তারপরেও যদি না বুঝেন ডেসক্রিপশন বক্সে কোড দেওয়া থাকবে, সোর্স কোড, এই কোডটাই আপনারা নিয়ে নিজে থেকে প্র্যাকটিস করবেন, ঘষা মাজা করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি আমার প্রচেষ্টার মাধ্যমে আপনাদের মাঝে লাইভ ক্লাসের মতো ভিডিওগুলো উপস্থাপন করে যাচ্ছি। যদি মনে করেন কোনো না কোনোভাবে এই ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অবশ্যই আপনাদের ভালোবাসার অবশ্যই প্রয়োজন রয়েছে। তো এ পর্যন্তই কথা শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।